দর্শক, সাফা ডেন্টাল কেয়ারে একটি রিভিউ দেখে আমি মূলত ফাঁকা দাঁতের চিকিৎসা করার জন্য চলে যাই গাজীপুর চৌরাস্তা। তবে অনেক খোঁজাখুঁজি করেও কিন্তু সাফা ডেন্টাল কেয়ার পাচ্ছিলাম না। তবে পথের মধ্যে থাকা একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করি যে, মামা, সাফা ডেন্টাল কেয়ার চিনেন? তিনি বলতেছেন ঠিক সোজা, ঠিক ওই পাশেই দোতলার উপরেই অবস্থিত সাফা ডেন্টাল কেয়ার। আমি তেনার কথা শুনে কিন্তু সোজা চলে যাই ওই দিকেই, এবং সামনে গিয়ে দোতলার নিচে গিয়ে একজন মিষ্টি দোকানদারকে জিজ্ঞেস করে, পরে উনি বলছে এই দোতলায় সাফা ডেন্টাল কেয়ার অবস্থিত। তখন কিন্তু আমি সোজা দোতলার উপরে চলে গেলাম এবং তিনিকে জিজ্ঞেস করা হয়েছিল কেমন এই সাফা ডেন্টাল কেয়ার। তিনি বলছিলেন অনেক দূর থেকে পেশেন্টকে আসতে দেখি, তবে ভালোই, মোটামুটি ভালো কাজ করে। অবশেষে পেয়ে গেলাম সাফা ডেন্টাল কেয়ারের যে অফিস, সেটা আমরা পেয়ে গেলাম। তো এখন প্রবেশ করছি, দেখা যাক, ডাক্তারের সাথে কথা বলি। যাক, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আসতে পারি? আচ্ছা। জি, মূলত আমি আপনাদের, এটা তো সাফা ডেন্টাল কেয়ার না? সাফারি আহ, গাজীপুর চৌরাস্তা। ডাক্তার সাহেব আছেন? হ্যাঁ, আমি ডাক্তার রিয়াজ রান, সিনিয়র ডেন্টাল সার্জন, ও, সাফা আচ্ছা ডেন্টাল। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দেখা গেল যে মূলত আমি একটু ভিডিও করছি, অনুমতি আছে কি, যদি কিছু মনে না করেন? সমস্যা, আপনি কি মানে কোনো সাংবাদিক বা জার্নালিস্ট? সাংবাদিক না বলতে, আমি আমার একজন ব্লগার, আমি ব্লগ করছি আর কি। সমস্যা নেই, হ্যাঁ তো বলেন। দেখা গেল যে মূলত সাফা ডেন্টাল কেয়ারের যে পেজ আছে, সেই পেজ থেকে একটা ভিডিও দেখেছিলাম, মূলত ফাঁকা দাঁতের ট্রিটমেন্টের একটা ভিডিও দেখেছিলাম। জি জি। তো ওটা দেখে মূলত আসা, অনেক দূরে থেকে আসা। তো ফাঁকা দাঁতের চিকিৎসাটা কিভাবে করেন আর কি? আমাদের এখানে আসলে ফাঁকা দাঁতের চিকিৎসা কয়েকটা মেথড বা পদ্ধতিতে করা হয়। এর মধ্যে বিশ্বব্যাপী এবং খুব ভালো যে টেকনোলজি, যে পদ্ধতি, এটাকে আমরা বলি কম্পোজিট ভিনিয়ারের মাধ্যমে ফাঁকা দাঁতটা খুব সুন্দর করে আমরা ওই গ্যাপটা পূরণ করে থাকি। ওই ক্ষেত্রে একটা বড় অ্যাডভান্টেজ হলো যে আমরা ওই ক্ষেত্রে দাঁতের কালারের সাথে ম্যাচ করে দিই। আর দাঁতের কালারের সাথে ম্যাচ করে যখন আমরা ফাঁকা দাঁতের চিকিৎসাটা করব, তখন ওই রোগীর যে দাঁতে ফাঁকা ছিল ওইটা কেউ বাহির থেকে বুঝতে পারবে না। মানে এত সুনিপুণ ভাবে আমরা ওই চিকিৎসাটা করে থাকি। কি মানে কতক্ষণ সময় লাগতে পারে এবং কত টাকা খরচ হতে পারে? জি, আপনার তো ফাঁকাটা এত বেশি নাই, বাট এই ফাঁকা, আমরা ফাঁকা দাঁতের ক্ষেত্রে মূলত আমাদের কম্পোজিট ভিনিয়ার যে দর্শক, আসলে তিনি বলছিলেন সবার দাঁত তো এক না, কারো কম ফাঁকা কারো বেশি ফাঁকা, সেটা অবস্থার উপরে নির্ভর করে, নির্ধারিত কোনো মূল্য নেই, কারো কম কারো বেশি, এমনটাই মূলত বলছিলেন। আপনাদের মূলত এখানে ডাক্তার তো আপনি একাই না? না, আমি ছাড়াও এখানে আরো কয়েকজন ডক্টর কর্মরত আছে। তো এখানে পুরুষদের জন্য পুরুষ ডাক্তারও আছে এবং মহিলাদের জন্য মহিলা ডাক্তারও আছে। তো তার মানে একাধিক ডক্টর রয়েছে। একাধিক ডক্টর এই চেম্বার পরিচালনা করে। ধন্যবাদ। হ্যাঁ দর্শক, অবশেষে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট কিন্তু করেই ফেলেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই হলো আমার ফাঁকা দাঁতের আগের অবস্থা, আর এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর নিখুঁতভাবে আমার ফাঁকা দাঁতের ট্রিটমেন্টগুলো করে দিয়েছে সাফা ডেন্টাল কেয়ার। এটা হচ্ছে ট্রিটমেন্টের পরের অবস্থা। ধন্যবাদ।